আসসালামু আলাইকুম। সার্ভো মোটর কি, কিভাবে কাজ করে এবং আরডুইনো দিয়ে কিভাবে সার্ভো মোটর কন্ট্রোল করতে হয় তা আজকে বিস্তারিত আলোচনা করব। নরমাল ডিসি মোটরের ক্ষেত্রে আমরা এর স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করেছিলাম। আমরা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করে মোটরের স্পিড কন্ট্রোল করেছি, যা অলরেডি তুমি দেখে ফেলেছো। তবে সার্ভো মোটরের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি সূক্ষ্মভাবে ঘোরাতে চাও এবং কোন ডিরেকশনে ঘোরাতে চাও সেটি নির্ধারণ করে দেয়া যায়। সুতরাং বলা যায় তুমি সার্ভো মোটরের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এর শাফট ঘোরাতে চাও সেটি আরডুইনো দিয়ে কন্ট্রোল করা যায়। বিশেষ করে রোবোটিক আর্মের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। রোবোটিক আর্ম সামনে কতটুকু যাবে, পেছনে কতটুকু আসবে, কতটুকু অ্যাঙ্গেলে মুভ করবে, প্রোডাক্ট গ্রিপ করবে, সেটা সার্ভো মোটরের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা যায়। জাস্ট প্রোগ্রামে আমরা বলে দেব সার্ভো মোটর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কোন ডিরেকশনে ঘুরবে। আজকে আমরা যে সার্ভো মোটরটি ব্যবহার করব সেটি তুলনামূলকভাবে ছোট এবং শেখার জন্য উপযোগী। আর এটি তুমি আরডুইনোর পিনের মাধ্যমেই কন্ট্রোল করতে পারো। কিন্তু যদি আরো বড় সাইজের সার্ভো মোটর ব্যবহার করো তাহলে তোমাকে কিন্তু আরডুইনোর পিনগুলোর যত্ন নিতে হবে। অর্থাৎ আলাদা ড্রাইভের মাধ্যমে আরডুইনোতে পাওয়ার দিতে হবে। রোবোটিক অ্যাপ্লিকেশনে এই সার্ভো মোটর সবচাইতে বেশি ব্যবহৃত হয়। যেসব অ্যাপ্লিকেশনে মোটরের শাফট সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হয় না, ওই অ্যাপ্লিকেশনে তুমি সার্ভো মোটর ব্যবহার করতে পারো। চলো এখন সার্ভো মোটরের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এই মোটরের শাফট পজিশন খুবই সূক্ষ্মভাবে কন্ট্রোল করা যায়। ভেতরের সার্ভো মেকানিজম এর পজিশন ফিডব্যাক পাঠায়, অর্থাৎ শাফট এখন কোন পজিশনে আছে তার ফিডব্যাক পাঠায়। এই পজিশনাল ফিডব্যাক কিভাবে নেওয়া হয়? সার্ভো মোটরের পেছনে সাধারণত পটেনশিওমিটার থাকে। শাফট কত অ্যাঙ্গেলে ঘুরেছে বা কোন অ্যাঙ্গেলে আছে সেটা এই পটেনশিওমিটারের মাধ্যমে নির্ধারণ করা হয়। সার্ভো মোটরের ভেতরে ইন্টারনাল কন্ট্রোলার বোর্ড আছে। এই কন্ট্রোলার বোর্ড পজিশন নিয়ন্ত্রণ করে। শাফটের পজিশন পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি লাল ওয়্যারটি +5 ভোল্ট, ব্রাউন হচ্ছে জিএনডি এবং অরেঞ্জ কালারের ওয়্যারটি হচ্ছে পিডব্লিউএম। লাল এবং ব্রাউন ওয়্যারে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং পিডব্লিউএম সিগন্যাল অরেঞ্জ ওয়্যারে দেওয়া হয়, যা সার্ভোকে কন্ট্রোল করে। সার্ভো সিলেকশন কিভাবে আমরা সার্ভো মোটর সিলেক্ট করব কোনো অ্যাপ্লিকেশনের জন্য। সার্ভো মোটরের ক্ষেত্রে স্পিড এবং টর্কের প্যারামিটারগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসা যাক স্পিডে। ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্ভোর শাফট ঘোরাতে কত সময় নেয় সেটি সার্ভো মোটরের স্পিড নির্ধারণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি 0.25 সেকেন্ড পার 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি শাফট ঘোরাতে সে 0.25 সেকেন্ড সময় নেয়। এখন আসা যাক টর্কে। কি পরিমাণ ফোর্স সার্ভো মোটর এর লিভারে দিতে পারে সেটির পরিমাণ হচ্ছে টর্ক। এর একক হচ্ছে কেজি সেন্টিমিটার। উদাহরণস্বরূপ বলা যায় 5 কেজি সেন্টিমিটার। এর মানে হচ্ছে শাফট 1 সেন্টিমিটার ঘোরালে সে 5 কেজি লোড বহন করতে পারে। 2 সেন্টিমিটার ঘোরালে অর্ধেক, অর্থাৎ 2.5 কেজি লোড সে বহন করতে পারে। যদি শাফট ½ সেন্টিমিটার ঘোরানো হয় তাহলে কি হবে? তখন সে 10 কেজি লোড বহন করতে পারবে। এর রেটেড টর্ক জানতে হয়। ম্যানুফ্যাকচারার এর রেটেড টর্ক নির্ধারণ করে দেয়। রেটেড টর্ক হচ্ছে এই সার্ভো মোটরের মাধ্যমে ম্যাক্সিমাম কত টর্ক পাওয়া যায়। তুমি যদি রেটেড টর্ক জানো তাহলে তুমি লোড অনুসারে সার্ভো মোটর সিলেক্ট করতে পারবে। স্টল টর্ক। স্টল টর্ক কি? যে পরিমাণ টর্ক মোটরকে থামানোর জন্য প্রয়োজন হয় সেটা হচ্ছে স্টল টর্ক। আমি যখন সার্ভো মোটর চালু করব তারপর কোনো এক সময় একে বন্ধ করা প্রয়োজন, অর্থাৎ আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, ঘোরানোর পর সে বন্ধ হবে। ওই বন্ধ হতে কি পরিমাণ টর্ক নেবে? আমি কিন্তু 60-র বেশি 61 নিতে পারবো না। এক্স্যাক্টলি 60 দিয়ে আমাকে মোটর স্টপ করতে হবে। সেক্ষেত্রে ওই স্টপ করার জন্য কি পরিমাণ টর্ক দরকার সেটা হচ্ছে স্টল টর্ক। পিক টর্ক। পিক টর্ক হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইমে ম্যাক্সিমাম কি পরিমাণ টর্ক পাওয়া যায়।
এটি মিলিসেকেন্ড আকারে পরিমাপ করা হয়। অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুসারে দেখা যায় যে খুব খুবই অল্প সময়ের মধ্যে মোটরকে ঘোরানোর প্রয়োজন পড়তে পারে। এই অল্প সময়ে মোটর কতটুকু লোড নিতে পারে, অর্থাৎ আমি যে লোড ঘোরাতে চাই ওই লোড সে নিতে পারে কিনা, সেটি হচ্ছে পিক টর্ক। এভাবে স্পিড এবং টর্ক দেখে তুমি প্রপার অ্যাপ্লিকেশনের জন্য সার্ভো মোটর সিলেকশন করতে পারো। চলো এবার এক্সপেরিমেন্ট শুরু করা যাক। তার আগে আমি বলে নিই, যে কোনো ধরনের মোটরই পাওয়ার সাপ্লাই লাইনে নয়েজ উৎপন্ন করে। আর এর ফলে কি হয়, পাওয়ার সাপ্লাই থেকে সে অতিরিক্ত কারেন্ট ডিমান্ড করে। যেহেতু এই সার্ভো মোটরে আমরা সরাসরি আরডুইনোর মাধ্যমে পাওয়ার দিব, তাই ভালো হচ্ছে 100 মাইক্রোফ্যারাড বা তার অধিক মানের কোনো ক্যাপাসিটর আমরা এর 5 ভোল্ট এবং গ্রাউন্ডের মাঝখানে বসিয়ে দিব। তাহলে যদি সার্ভো মোটর মাঝে মাঝে অতিরিক্ত কারেন্ট ডিমান্ড করে, তখন যেন এই ক্যাপাসিটর অতিরিক্ত কারেন্ট বুস্ট করতে পারে। আর কানেকশনের সময় এর পোলারিটি অবশ্যই চেক করে কানেক্ট করতে হবে। ছোট পা বা নেগেটিভ অংশ জিএনডিতে এবং লম্বা পা 5 ভোল্টে কানেক্ট করব। সার্ভো মোটর থেকে যে 3টি ওয়্যার বের হয়েছে, এর ব্রাউন হচ্ছে জিএনডিতে যাবে আরডুইনোর, রেড 5 ভোল্টে এবং অরেঞ্জ আরডুইনোর পিন 9 এ কানেক্ট করব। পিডব্লিউএম সিগন্যাল অরেঞ্জ ওয়্যারের মাধ্যমে সার্ভো মোটরে পাঠাবো, যা সার্ভোর গতি এবং ডিরেকশন নিয়ন্ত্রণ করবে। আরডুইনোর প্লাস 5 ভোল্ট আমি এখানে কানেক্ট করব এবং জিএনডি ঠিক নিচের সারিতে। এখন সার্ভো মোটরের ব্রাউন ওয়্যারে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করব। পজিটিভ টার্মিনাল রেড ওয়্যারে যাবে। পিন 9 থেকে অরেঞ্জ ওয়্যারে কানেক্ট করব। এটা হচ্ছে পিডব্লিউএম। এখন এই 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটি নেগেটিভ এবং পজিটিভের মাঝখানে বসিয়ে দেব। এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং লম্বা পাটি হচ্ছে পজিটিভ টার্মিনাল। ইনক্লুড servo.h, প্রথমে সার্ভো মোটরের লাইব্রেরি এড করে নিতে হবে। মাই সার্ভো একটি অবজেক্ট সার্ভোকে কন্ট্রোল করার জন্য। সর্বোচ্চ 12টি অবজেক্ট তুমি তৈরি করতে পারবে। যে পিনগুলোর মাধ্যমে সার্ভোকে তুমি কন্ট্রোল করবে সেই পিনগুলো যেন পিডব্লিউএম এনেবল হয়। জিরো পজিশন থেকে শুরু, 0 ডিগ্রি। সার্ভো পজিশন এটি স্টোর করে এই ভেরিয়েবলে। পিন 9 সার্ভোকে অন করার জন্য মাই সার্ভো অবজেক্টে যুক্ত করা হয়। পজিশন ইকুয়াল টু 0, 0 ডিগ্রি থেকে শুরু হয়। পজিশন লেস দেন ইকুয়াল টু 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে যাবে। প্রতিবার পজিশনের মান এক এক করে বাড়বে, অর্থাৎ 0, 1, 2, 3, 4 ডিগ্রি, 5 ডিগ্রি এভাবে করে প্রতি স্টেপে স্টেপে বাড়বে। সার্ভোকে বলো যে ভেরিয়েবল পজিশনের মান অনুসারে ঘুরতে। এর মানে হচ্ছে এটি। 15 মিলিসেকেন্ড ওয়েট করে যাতে সার্ভো পজিশনে যায়। একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সার্ভো পজিশন আবার 0 ডিগ্রিতে যায়। পজিশন ইকুয়াল টু 180, 180 ডিগ্রি থেকে আবার শুরু হয়। পজিশন গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 এবং তার উপর এখানে চেক করে এবং প্রতিবার পজিশনের মান এক এক করে মাইনাস করে 180, 179, 178, 177, 76, 75 এভাবে করে 0 পর্যন্ত যায়। সার্ভোকে বলো যে ভেরিয়েবল পজিশনে যাও এবং পজিশন ভেরিয়েবলে রাখা মান রাইট করো। সার্ভোকে পজিশনে যাওয়ার জন্য সময় দিতে হবে, সেজন্য ডিলে দেওয়া হয়েছে 15 মিলিসেকেন্ডের একটি ডিলে।
এখন প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড করব। সার্ভো মোটরের শাফট প্রথমে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে যায়, 180 ডিগ্রি থেকে আবার 0 ডিগ্রিতে ব্যাক করে, 0 থেকে 180তে আসতেছে, আবার 180 থেকে 0তে ব্যাক করতেছে। প্রোগ্রাম অনুসারে সার্ভো মোটর কাজ করছে। একটা জিনিস খেয়াল করবে, আমি এখন আরডুইনো রিসেট করব, তাহলে প্রোগ্রাম রিডিং আবার শুরু থেকে স্টার্ট হবে। দেখবি যে এর শ্যাফট একটা বাড়ি দিয়েছে, এখান থেকে বাড়ি দিয়ে 0 পজিশনে যায়, কারণ 0 পজিশন থেকে সে 180 ডিগ্রিতে আসে। এজন্য শাফট যে পজিশনে থাকুক না কেন, প্রথমে প্রোগ্রাম যখন রিডিং স্টার্ট করবে 0তে চলে যায়। এখন আমরা একটি পটেনশিওমিটার যুক্ত করব এই সার্কিটে। পটেনশিওমিটারের 1 নং পিন আরডুইনোর 5 ভোল্টে যাবে, 2 নং পিন অ্যানালগ পিন A0তে যাবে এবং 3 নং পিন GND-তে যাবে। খুবই সিম্পল কানেকশন। এখন আমরা পটেনশিওমিটারের মাধ্যমে এর স্পিড নিয়ন্ত্রণ করব। এর 1 নং পিন 5 ভোল্টে কানেক্ট করে দিব। 3 নং পিন GND-তে যাবে। মাঝখানের পিনটি 2 নং পিন অ্যানালগ পিন A0-তে কানেক্ট করব। পট পিন ইকুয়াল টু A0, পটেনশিওমিটারের অ্যানালগ পিন এটি, মাঝখানের পিন। পট পিনের মাধ্যমে আমি অ্যানালগ ডাটা নিব। সেটআপ ফাংশনে পট পিনকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করব। এই অংশটুকু বাদ দিয়ে দেব। পট ভ্যালু ইকুয়াল টু পট পিন। পট পিন থেকে রিড করা মান, অ্যানালগ মান আমি পট ভ্যালু ইন্টিজারে রাখবো। এখানে পট ভ্যালুকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করব। পট ভ্যালু ইকুয়াল টু ম্যাপ পট ভ্যালু 0 1023 0 255। এর সাথে তোমরা পরিচিত, লাস্ট টিউটোরিয়ালে আমরা এটি দেখেছি কিভাবে ম্যাপিং করতে হয়। প্রথমে পট পিন থেকে আমি 0 টু 1023 অ্যানালগ মান রিড করে পট ভ্যালুতে রাখছি। তারপর 0 টু 1023 মানকে 0 টু 255-তে কনভার্ট করছি, কারণ পিডব্লিউএম হয় 0 টু 255-তে। পট ভ্যালুর মান, পটেনশিওমিটারের মান সে মাই সার্ভোতে রাইট করবে এবং ওই অনুসারে সার্ভোকে কমান্ড দেবে ঘুরতে। 15 মিলি সেকেন্ডের ডিলে দেওয়া হয়েছে সার্ভোকে পজিশনে যাওয়ার জন্য। পট ভ্যালু ইকুয়াল টু ম্যাপ পট ভ্যালু 0 1023 0 180 হবে, কারণ আমি 0 টু 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে চাই। আপলোড। এখন আমি পটেনশিওমিটার আস্তে আস্তে ঘোরাবো। সার্ভো মোটর ঘুরতেছে, 180 ডিগ্রি পর্যন্ত ঘুরবে। আবার আমি পটেনশিওমিটার উল্টা ঘুরাবো, সে আবার 0 ডিগ্রিতে ব্যাক করে। অন্যভাবেও এর প্রোগ্রামিং করা যায়। এর জন্য সিম্পল একটি ম্যাথ আমরা করব। এই গ্রাফটি ভালোভাবে খেয়াল করবে। 0 টু 1023 হচ্ছে এক্স এক্সিসে পট ভ্যালু, পটেনশিওমিটারে রিড করার ভ্যালু। ওয়াই এক্সিসে হচ্ছে 0 টু 180 ডিগ্রি, এটি হচ্ছে পজিশন, সার্ভোর শ্যাফট পজিশন। তাহলে x1 y1 ইকুয়াল টু 0 0 এবং x2 y2 ইকুয়াল টু 1023 180। এখন আমরা স্লোপ বের করব, m m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 হচ্ছে এখানে 180 মাইনাস y1 হচ্ছে 0 ডিভাইডেড বাই x2 হচ্ছে 1023 মাইনাস x1 হচ্ছে 0, তাহলে দাঁড়ায় 180 ডিভাইডেড বাই 1023। এটা হচ্ছে স্লোপ m। এখন লাইনের ইকুয়েশন লিখব, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। y মাইনাস y1 হচ্ছে 0 ইকুয়াল টু m হচ্ছে 180 ডিভাইডেড বাই 1023 ইন্টু x মাইনাস x1 হচ্ছে 0, তাহলে দাঁড়ায় y ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 1023 ইন্টু x, ইকুয়েশন 1। এটি আমরা প্রোগ্রামিংয়ে বসাবো।
তাহলে দাঁড়ায় সার্ভো পজিশন ওয়াই ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 1023 ইন্টু এক্স হচ্ছে পট ভ্যালু ইন্ট পজিশন ইন্ট পট পিন ইকুয়াল টু 0 ইন্ট পট ভ্যালু ইকুয়াল টু অ্যানালগ রিড পট পিন। এখন আমরা এখানে ইকুয়েশনটি লিখব, পজিশনাল ইকুয়েশন। পজিশন ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 1023 ইন্টু পট ভ্যালু, যা একটু আগে আমরা ম্যাথ করে বের করেছি। মাই সার্ভো ডট রাইট পট ভ্যালু হবে না, এটা হবে পজিশন, কারণ এই মানটা আমি পজিশনে রাখতেছি। পজিশনের মান আমি এখন মাই সার্ভোতে রাইট করব, কারেন্ট মান। আপলোড। পারফেক্টলি কাজ করতেছে।